ক্ষুদ্র জ্ঞান আমি এটাই বলতে চাই যে একটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করার মতো অথরিটি কিন্তু কাউকে দেওয়া হয় না। এখন আমার চুল আমি কিভাবে রাখবো সেটা আমার বিষয়, এটা তো সবার দেখার অধিকার নাই। মোটেই উচিত নাই। একটা পাগলকে চুল কেটে দেওয়া, ধৈর্য নিয়ে বেজ্জতি করা, এটা কোনোভাবে কাম্য না। তাহলে বোঝাই যদি কাটতো তাহলে একটা কথা ছিল। সেই পূর্ব আমল থেকে অনেকে মাথায় জট রাখে, চুল রাখে। আসলে সেটা তার ব্যাপার, চুল রাখে তার যদি ভালো হয় ভালো থাকে, ভালোই থাকুক। আমরা কেন তাকে জোর করে ধরে চুল কাটি দেবো? কে দিল পাগল, উন্মাদ কিংবা সাধু সন্ন্যাসীদের চুল কাটার অধিকার? এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে নানা আলোচনা ও সমালোচনা। কী ভাবছেন এই বিষয়টি নিয়ে সাধারণ জনগণ, সেটি জানাবো কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। আমি আপনাদের সাথে আছি HM সৌরভ। এটা হলো আমাদের চুল হলো আমাদের ব্যক্তিগত বিষয়, সেটা আমি লম্বা রাখবো না কাটা রাখবো সেটা আমার বিষয়। আর রাস্তায় যে পাগল, আপনি তার চুল কাটা দিচ্ছেন, আজকে চুল কাটিয়েছেন তার ভালোর জন্য, তার সুন্দর দেখার জন্য আপনি চুলটা কাটাইছেন, কিন্তু সারা বছর তো আপনি তার খবর নেবেন না সে কীরকম আছে, ভালো আছে না সুস্থ আছে, এটা কিন্তু খবর নেন না। সে হলো একজন সাধক, তার ব্যক্তিগত তার একটা সাধত্ব থাকতে পারে বা তার একটা পার্সোনালিটি থাকতে পারে, সেটা নিয়ে আপনারা চুল কেটে দিবেন, কিন্তু এটা তো ভাই ঠিক না। এখন আমার চুল আমি কিভাবে রাখবো সেটা আমার বিষয়, এটা তো সবার দেখার অধিকার নাই। আসলে আমরা মনে করি যে এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা, কারণ কারো ব্যক্তিগত স্বাধীনতার উপরে কোনো হস্তক্ষেপ করা উচিত না। কারণ আমরা দেখে আসছি সেই পূর্ব আমল থেকে অনেকে মাথায় জট রাখে, চুল রাখে। আসলে সেটা তার ব্যাপার, চুল রাখে তার যদি ভালো হয় ভালোই থাকুক। আমরা কেন তাকে জোর করে ধরে চুল কাটি দেবো বা কেনই বা কাটা লাগবি? এটা আসলে আমাদের কোনো, আমি মনে করি যে উচিত না। এই কি ধরে পাকড়ে যে চুলটা কাটা দেয়, এটা হলো অন্যায় করে জনগণ। এই জিনিসটা করাটা ঠিক না। কার মনে কি আছে, কার মনে কি আশা করে থই, কে কি ভালোবাসে, তার থাকতে পারে, তার ভালো লাগে ভালোবাসে বলে চুল সেই ভালো রাখে, সেই চুলটাকে কাটে দেওয়াটাতে মানুষের এটা অন্যায়। ঠিক আছে, এই জিনিসটাকে তার একটা মনের ভিতরে একটা সাধনা থাকতে পারে, তার মনের ভিতরে একটা আশা থাকতে পারে, চুলটা কাটে দেওয়াটা হলো অন্যায়। মোটেই উচিত নাই। একটা পাগলকে চুল কেটে দেওয়া, ধৈর্য নিয়ে বেজ্জতি করা, এটা কোনোভাবে কাম্য না। তাহলে বোঝাই যদি কাটতো তাহলে একটা কথা ছিল। এরা কোন ধর্ম নিয়ে এইভাবে মানুষকে হয়রানি করে সেটাই আমরা বুঝলাম না। এটা আসলে এক প্রকার অন্যায়। আর কিছু কিছু মানুষে মনে করেন যে এই যে পৃথিবীর ফ্যামিলি সম্পূর্ণ মিলে একটা ঝড় ঝাপটার মধ্যে পড়া একটা বাপ দুইরা ঘোরাফেরা করে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এইগুলা মানুষের যে দুইরা চুল কাটে আমরা তো দেখি, প্রায়ই দেখতেছি, ফেসবুকে লাইভে দেখতেছি, প্রকাশ্যও দেখি। ওই কিছু কিছু ভালো হয়, আর কিছু কিছু যারা আধ্যাত্মিক জগতের লোক ওদেরকে কাটলে পরে দিই মনে করো যে এটা অন্যায় হয়। আর যারা বাপ দুইরা থাকে ওগুলো লাগে ভালো হয়। আসলে মূলত বিষয় এটা হলো, ওরা যারা করতেছে ওদের মনের থেকে ওরা করতেছে, এটা বুঝতেছে না যে এই লোকটা পাগল বেশি একটা রাস্তার ধারে পড়ে থাকলে অনেক লোকজন তাদেরকে সহযোগিতা করে। আর এখনই যখনই আমি চুলদের কাটে একটা সুন্দর একটা মানুষ আকারে সে বসে থাকবো, তার দিয়ে কেউ তাকায়বো না, তাদেরকে সহযোগিতা তো করবেই না, বরঞ্চ তারা এই যা দুই একটা পয়সা মানুষ থেকে পাইতো, এটা না পাওয়ার কারণে তারা অনাহারে মারা যাওয়ার একটা ব্যবস্থা করছে তারা। আর আসলে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এটাই বলতে চাই যে একটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করার মতো অথরিটি কিন্তু কাউকে দেওয়া হয় না। যে তারা যে নিজের থেকে জোর করে এটা করতেছে, এটা আমার মনে হয় ঠিক না। পুরাটাই অন্যায়। এটা ওনারা যে কাজ করতেছে এইটা আসলে এই স্বাধীনতা দেশে এটা না, সবার সমান অধিকার। এই দেশ সবার জন্য। ওই পাগল বলি, আউলিয়া মা বলি, যেই বলি, সবার জন্য এই দেশ কেউ বাপের না। এখন ইচ্ছা করলেই তার যে চুল দাড়ি কাইটা দিবে, সে কোন অবস্থায় আছে একমাত্র সেই জানে, একমাত্র আল্লাহ পাকি জানে। তাহলে এটা কাজটা পুরাই অন্যায়। এরা এদের চুল দাড়ি কাটার জন্য কেন এরকম লেগে পড়ে উঠেছে, এটা কি? এটা তো মোটেই গ্রহণযোগ্য নয়। চুল দাড়ি তাদের কি অসুবিধা হচ্ছে, তাদেরকে জোর করে ধরে টানা হেঁচড়া করে তাদের চুল দাড়ি কেটে দিচ্ছে। তারা শেষ পর্যন্ত অসহায় ভাবে আল্লাহর কাছে তারা নালিশ করতেছে, হে আল্লাহ তুই তে হিস, এরকম একটা শব্দ ব্যবহার করছে আমরা দেখছি। এটা কি? এটা তো মোটেই গ্রহণযোগ্য নয়। না, এটা আমার পক্ষে এটা ঠিক কাজ করতেছে না। পাগলের ভিতরেও অনেক পাগলই আছে,
যেমন কিছু কিছু পাগল আছে তরিকা ভক্ত, তারা চুল দাড়ি রাখছে, তাদের ধর্ম তারা পালন করতেছে, কিন্তু তারা সব ধরনের লোকে কি চুল দাড়ি কাইটে দেয়। হ্যাঁ ঠিক আছে, তারা মনে করতেছেন একদিনকার জন্য তাদের চুল দাড়ি কাইটে দিতেছে, কিন্তু তারপরে তো আর তারা খোঁজ খবর নেয় না, নেয় কি তা কিন্তু নেয় না। ওই হঠাৎ একদিন চুল দাড়ি কাইটে দিল, পরিষ্কার করে দিল, তারপরে নেয়। আবার ফেরা এরকম অনেক জায়গায় দেখা যাইতেছে রাস্তার পাগল ঘুরে ধরে তরিকা ভক্তর অনেক পাগল। বিশেষ করে আমি দেখতেছি লালন ধর্মের যারা মানবতা ধর্মের যারা কাজ করতেছে তরিকা ভক্তের লোক, এদেরকে চুল দাড়ি এইভাবে কাইটে দেওয়া হয়, জোর করে ধরেই কাইটে দেওয়া হয়, মানে অনেক জোর জবরদস্তি তাদের সাথে করা হয়। 70-80 বছর বয়স, অনেকে বৃদ্ধ আছে, মহিলাও আছে, অনেক আছে, এরকমভাবে এটা করাটা ঠিক না আমার।